জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর অপেক্ষা তো আমাদের করতেই হয়, কারণ ভালো সময়ের জন্য, জীবনে স্টেবিলিটি আনার জন্য, ভালো রেজাল্টের জন্য, খুব সুন্দর একটা দাম্পত্য জীবন পাওয়ার জন্য, সবকিছুর জন্যই আমাদের কিন্তু অপেক্ষাটা করতেই হয়। কিন্তু সেই অপেক্ষার নিরসন কিভাবে ঘটবে, কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন, কিভাবে আপনি আপনার চাকরির জায়গায় প্রমোশনটাকে একদম সঠিক জায়গায় নিয়ে যাবেন, কিভাবে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করবেন, এই এতগুলো প্রশ্ন যখন মাথার মধ্যে থাকে তখন বলতেই হবে যে সবকিছু ছেড়ে দিয়ে দিনের শেষে যখন একটা অনুষ্ঠান যদি মিস হয়ে যায়, তাহলে বলতে হবে জীবন থেকে আপনার একটা অধ্যায় মিস হলো। কি সেই অধ্যায়? ভালো থাকার অধ্যায়। হ্যাঁ, আর কি অনুষ্ঠান? সেই অনুষ্ঠান হচ্ছে অমিতদার ভালো থাকার অনুষ্ঠান। ঠিকই ধরেছেন দর্শক বন্ধু, ঠিক এই সময় বৃহস্পতিবার দিন অমিতদার অনুষ্ঠান থাকে। আপনাদের সকলের প্রিয় অমিতদা, যিনি ভালো থাকার জন্য টিপস দেন, যিনি ভালো রাখার জন্য টিপস দেন, এবং জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু আপনি সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সমস্যা থেকে বেরোতে পারবেন, কিছু নিয়ম কানুন যদি আপনি মানতে পারেন। আর যারা যোগাযোগ করছেন, যারা পৌঁছচ্ছেন অমিতদার কাছে, সেখানেও কিন্তু রয়েছে চমক। আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 101 টাকা ভিজিটে তিনি কিন্তু আপনাদের ভালো রাখার রাস্তাটা দেখাচ্ছে। আর তাই তো দূর দূরান্ত থেকে আপনারাও পৌঁছে যাচ্ছেন। মাত্র 101 টাকায় আপনারা কিন্তু পৌঁছচ্ছেন অমিতদার কাছে এবং সেখানে দাঁড়িয়ে ভালো থাকার ঠিকানা পাচ্ছেন। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় অমিতদা। তাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। অমিতদার অনুষ্ঠান মানেই প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে ভালো থাকার অনুষ্ঠান। ভালো কি করে থাকবেন, কারণ এই মাসটা হচ্ছে খুব শুভ মাস, একদম শ্রাবণ মাস। একটা সোমবার পার হয়েছে, তো এই শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় মাস, দেবাদিদেব মহাদেব তার ইচ্ছা অনুসারে এই সৃষ্টি চালনা, সে সৃষ্টিকে চালনা করে, ঠিক আছে? তা তাকে খুশি করতে, তার আশীর্বাদ পেতে আপনি কি এমন করবেন? বাড়িতেই করুন। আর কারণ অমিতদা বলে বাড়ি থেকে আপনার যেন ভক্তিটা থাকে, আর আপনি কর্মটা করুন। শুধু ওই মাথায় ঢুকিয়ে দিলাম নেগেটিভ জিনিস, কেউ তোমার এই দশা ওই দশা, মাঙ্গলিক কালসর্পযোগ, তোমার এই হবে না সেই হবে না, আর রাত্রের ঘুমটা কেড়ে নিল। অতএব তোমার সমস্যা তুমি নিজে সমাধান করো। রাস্তা বলে অমিতদা, আপনাদের অমিত আচার্য। তোমায় করতে হবে। কোনো, আমি বলবো, কেউ তোমার কপাল চেঞ্জ করতে পারবে না, কোনো জ্যোতিষী নয়, অমিতদাও নয়। কপালে তোমার যেটা লেখা আছে সেটা ঘটবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, কিছু দিনের জন্য। অ্যাস্ট্রোলজি মানে কি? জ্যোতিষের কাছে তোমাকে সাবধান করে দেওয়া, ভাই তোমার এই সময়টা খারাপ আসছে, এই সময় তোমার ভালো আসছে, এই তোমার যোগ চলছে, এই যোগের পর। কারণ খারাপ সময় আর ভালো সময় নিয়েই মানুষকে চলতে হয়। ঠিক কথা, একদম। কেউ বলতে পারবে না, ঠিক আছে? আমাদের ভারতবর্ষে রিচ আদি মুকেশ আম্বানি, তাই তো, কোটি কোটি টাকার মালিক, তার ছেলের বিয়েতে কত টাকা খরচা করছে, কিন্তু সে সুখে আছে? তারও টেনশন থাকে, কারণ তার অর্থ আছে কিন্তু তার সুখ নেই। আর যার অর্থ নেই কিন্তু সে সুখে আছে। মানে দুটো বোধহয় একসাথে দেখা পাওয়াটা মুশকিল। সমানভাবে চলতে হয়, কারণ অর্থ থাকা দরকার, ঠিক আছে? আর একটা কথা মাথায় রেখে রাখবেন, অর্থ থাকলে অর্থ দিয়ে সব কেনা যায়, সুখ কেনা যায় না। সুখ তার সাথে শান্তিটাও একটা ব্যাপার রয়েছে। সুখ আর শান্তি এই দুটো যদি জীবনে থাকে, ঠিক আছে, সেই লোক দেখবেন একদিন একদিন পৌঁছে গেছে। কারণ ভক্তি সবার আগে। আমি বলবো আপনার ঘরে যে ঠাকুরের আসন আছে, সেই আসনে কি করবেন এই মাসটা, শ্রাবণ মাসটা কি করবেন লিখে নিন। প্রথম হচ্ছে কাঁচা দুধ না কাউকে দান করবেন না খাবেন এই শ্রাবণ মাসে। কাঁচা দুধ দানও করবেন না, খাবেনও না, কাউকে দেবেনও না। কারণ কাঁচা দুধ এই শ্রাবণ মাসে শিবের মাথায় দেওয়া হয়। তো কিরম ভাবে দেবেন? 1 ঘটি কাঁচা দুধ নেবেন, ওর মধ্যে একটু হলুদ দেবেন। হলুদ শুভ, সাউথের দিকে দেখবেন সব মহাদেবকে হলুদ দিয়ে চান করে, হলুদ সাউথের লোকেরা। অতএব হলুদ, হলুদ বাটা হলে আরো ভালো, একটু হলুদ দেবেন, ঠিক আছে? হলুদ দেওয়ার পর
আকন্দ ফুলের দেবেন, 2-4টে আকন্দ ফুলের দেবেন। তারপর ওই জলটা দিয়ে মহাদেবকে স্নান করান, প্রত্যেক দিন করান। আপনার মনস্কামনা দেবাদিদেব পূর্ণ করবে, কিন্তু করতে হবে। করুন যার যেমন মনস্কামনা। কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে আকন্দ ফুল 2-4টে দিয়ে মহাদেবকে স্নান করা, নিজের ভক্তি ধূপ ধুনা দেখান। পারলে গুগলের ধূপ দেখাবেন, আরতি করবেন, এতে আরো মহাদেব কি হয়, শান্ত হয়, তার আশীর্বাদ আপনি পাবেন। ঠিক আছে, আমরা আরো আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলো। জোরে বলুন। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? সুপর্ণা পাল। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। বিস্ময় পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? কি ব্যাপার? দেবমাল্য 2009। শোনা গেল না, আরেকবার বলুন। জোরে বলুন। 2-2009। ছেলের নামটা বলুন, এক টিভিটা মিউট করুন। ছেলের নামটা বলুন। না, মিন্ময় পাল। মৃন্ময় পাল। আচ্ছা বলুন, এবার ডেট অফ বার্থটা সুন্দর করে বলুন। 19-2-2009। ঠিক আছে, সময়? সময় 5টা 27 বিকাল। জন্মস্থান কোথায়? রানাঘাট। আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, দেখি তো পারি। দেখেন, দেখা পরীক্ষা হয়। করেন, টিপস করেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে হরোস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নিন। ঠিক আছে, আচ্ছা। আপনার ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ। আচ্ছা, লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র। লগ্নপতি চন্দ্র, দেখুন আমি বারো রাশিকে আমি কোনো গুরুত্ব দেবো না। রাশি দারুণ রাশি, ধনু রাশি, কিন্তু কর্কট লগ্ন। ঠিক আছে, ছেলের শরীর স্বাস্থ্য ভালো আছে, সর্দি কাশি ঠান্ডা লেগে আছে তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, কি বলবো? ছেলের সর্দি কাশি ঠান্ডা লাগছে তো? একটু ভোগে দেখবেন। হ্যাঁ, মূলা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি, কর্কট লগ্ন। আমি বলে দিচ্ছিলাম 2020 সাল থেকে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, যত জাতকের জাতিকা তাদের শনির প্রভাব পড়বে। কোন ক্লাসে পড়ছে ছেলে? ক্লাস 9। 9। ও কিন্তু দেখবেন অঙ্কে কাঁচা, সায়েন্সে একটু কাঁচা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অঙ্কর মাথায় ঢুকবে না, আর অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়ে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। অনেকক্ষণ ধরে ঘুমায় দেখবেন, ঘুমোতে ভালোবাসে। হ্যাঁ, ঘুমোতে। হ্যাঁ, কর্কট রাশির লগ্নের ওপর শনি 7.5 চলছে, প্লাস তুলা আপনার চন্দ্র ডিস্টার্ব দিচ্ছে। ঠিক আছে, আমি একটা টোটকা বলছি, লিখুন। হ্যাঁ, বলুন। সাদা দুর্বঘাস চেনেন তো? কেমন ভাবে করবেন সাদা দুর্বঘাস? হ্যাঁ, চলো দিদি। হ্যাঁ, কেমন ভাবে করবেন, একটু খবরের কাগজে সবুজ দুর্বঘাসকে রেখে রোদে ফেলে রাখবেন, দেন পরের দিন ওটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সাদা কাপড়ে ওটাকে মুড়ে ও ডান হাতে বেঁধে দিন। ও, এই টোটকাটা করুন। আর ওর বইয়ের মধ্যে, ওর বই যে বই পড়ে, যাতে কাঁচা, যাতে ভালো রেজাল্টটা করে মাধ্যমিক, কেন 1 বছর পরে ও মাধ্যমিক দেবে। হ্যাঁ। ওর বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন, বা একটা করে পান রেখে দিন, পান। বুঝতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে। এই টোটকাটা করুন, ওর তার মনটা বোঝে, বইয়ের মধ্যে টানবে ওকে। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দরভাবে অমিতদা আর বুঝিয়ে সেই দিলেন। কথা, আমি আমার চেম্বারে যারা আসবে, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে, যেমন বলছি 7.5 মাঙ্গলিক, এগুলো হচ্ছে খারাপ, এগুলো কাটাতে হয়। যদি না থাকে আমি তাকে টোটকা দিয়ে দেবো। আমি বলবো না যে আমার সাথে তারাপীঠ চলো, হোম করো, যজ্ঞ করো, ওই মাথায় টিপ দাও, ফল দাও, হোমে দাও, ঘি দাও, তেল দাও, এসব আমার কোনো সিন নেই। তুমি শুধু ঘরে এই কাজটা করো। যখন এই যে ভদ্রমহিলাকে বললাম একদম তার তাই। ছেলের জন্য করুক, কিন্তু করতে হবে। দেখুন, ভালো থাকার জন্য সবাই চায় ভালো থাকবো, ভালো থাকার রসটা, ভালো থাকার রাস্তাটা অমিতদা বলবে, কিন্তু করতে হবে। ওই করলাম না, অনেকে দেখলাম এবারে হ্যাঁ, আজকে 1-2 দিন করলাম, তারপর ছেড়ে দিলাম। 2 দিন করলাম, হাল ছেড়ে দিলাম, ব্যাস। ওই হাল ছেড়ে দিয়ে মানে রাস্তা বিগড়ে গেল। ঠিক। করে যেতে হবে আমাকে যতক্ষণ না পাই, কারণ সবার মধ্যে গুণ আছে, সব জাতক জাতিকার মধ্যে গুণ দেয়। আমি আগের প্রোগ্রামে বলছিলাম, একটা পিঁপড়েরও যেমন গুণ, ঠিক। ঠিক আছে, একটা জন্তুরও যেমন গুণ, সবার গুণ আছে, গুণটাকে কাজে লাগাতে হবে। কারণ পাওনা আমার আছে,
পাওনাকে কেরমে পেতে হবে তার রাস্তাটুকু আমি বলবো। শুধু গাদা গাদা তাবিজ কবজ আংটি পরে নিলাম, তার ভরসায় পরীক্ষা ইন্টারভিউ দিয়ে চলে গেলাম, না। কবজ তাবিজ তোমার আংটি ইন্টারভিউ দেবে না, তোমাকে পড়তে হবে, তোমাকে ইন্টারভিউ দাও, তারপর তুমি রেজাল্ট পাবে। একদমই তাই, নিজেকে খাটতে শুধু হবে। আংটির ভরসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম, আংটি গিয়ে পরীক্ষা দেবে না। ওই নীলা চুনি পান্না হিরে পরে নিলাম, লাখ লাখ টাকা খরচা করে, কেউ দেবে না। তোমায় খাটতে হবে, তোমাকে জাগতে হবে, ঠিক আছে? কি আছে না? একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন। আমি সাংবাদিক বলছি, আমার ছেলের সম্বন্ধে জানার জন্য। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌমিক গাঙ্গুলি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 7/11/87। 7/11? হ্যাঁ, 1987। হ্যাঁ। সময়? সময় 7:50। 7:50 এম সকাল? না পিএম? হ্যাঁ, সন্ধ্যে 7:50। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান ব্যারাকপুর। আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? ওনার তো কথাই শেষ। না, আমি ভগবান নই। না, উনি হচ্ছেন, ওনার প্রোগ্রাম দেখার জন্য সবাই আগ্রহী। শুনুন, আমি ভগবান নই, আমি রাস্তা বলবো, ঠিক আছে? বুঝলেন? ভগবান নই, আর আমি কোনো হোমযজ্ঞ বলবো না, তারাপীঠ চলো তোমার কপাল ফিরিয়ে দেবো, না। আমি ভগবান নই, আমি রাস্তা বলবো, করো। ঠিক আছে, খাতা পেন নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ, খাতা কলম আর একটা কাগজ নিয়ে নিন। হ্যাঁ, আপনার ছেলের জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার। হ্যাঁ। লগ্নে বিষ, লগ্নপতি শুক্র, খুব মাথা গরম। হ্যালো, শুনছেন? উত্তর দিন, একটু রেসপন্স করুন। রেসপন্স করুন। আমি বলছি, মিলিয়ে নিন। আমি বলছি। একটু মাথা গরম। হ্যাঁ, বিয়ে দিয়েছেন ছেলে? হ্যাঁ। হ্যাঁ, ছেলের বিয়ে হয়ে গেছে? ছেলে? ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। রাশি বিষ রাশি। নিজেরা করেছে। হ্যাঁ, নিজেরা। আমি সবার স্বীকৃতি দিয়েছি। হ্যাঁ, আপনি স্বীকৃতি দিয়ে, কিন্তু আপনার বৌমা খুব ভালো, ছেলের একটু মাথা গরম, ঘরে অশান্তি হয়, ঠিক আছে? হ্যাঁ, এই রাশির অধিপতি শুক্র, এবং অযথা মাথা গরম করে দেয়, নিজের মর্জি মতন চলে, দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি চন্দ্র। ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ছোটখাটো? হয়েছে। হ্যাঁ, ছোটখাটোর ওপর দিয়ে গেছে। একটু সাবধানে চলাফেরা করতে বলুন। ছেলে হিসেবে ভালো, কর্ম ভালো করে, কর্ম ভালো করে, কিন্তু পয়সা রাখতে পারে না। আচ্ছা। এবার বলুন, প্রশ্ন কি? তো পারবে তো? হ্যাঁ, জীবনে প্রতিষ্ঠিত আরো উন্নতি করে। ওর আমি বলছি 2025 সাল খুব ভালো আসছে। আজ আমি অন ক্যামেরা অফ লাইফে বলে দিলাম আপনাকে, হ্যাঁ, 2025 সাল ওর জন্য ইউটার্ন, ঠিক আছে? 16 থেকে 24 অব্দি একটু খারাপ সময় গেছে ওর, হ্যাঁ। একটু আর্থিক সময়, কিন্তু 25 সালের পর ওর ভালো সময় আসছে। কোনো তাবিজ কবজ পড়াতে হবে না, কোনো স্টোন পড়াতে হবে না, ঠিক আছে? ওকে শুধু একটা করে একটু উত্তেজিত হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, বালিশের নিচে যখন যেখানে ঘুমায় হ্যাঁ, একটা বাটিতে জল নেবেন, জল আচ্ছা, ঠিক খাটের ঠিক যেখানে মাথা থাকে জল রেখে দেবেন, তাও যদি পারেন কাঁসার বাটিতে। আচ্ছা, দেখবেন আমরা কাঁসার থালায় খাই, হুম। কাঁসার থালায় একটা রস হয়, জানেন তো? কাঁসার বাটিতে একটা জল রেখে দিন রাত্রিবেলায়, হ্যাঁ, এবং পরের দিন ওই জলটা কোনো গাছে ঢেলে দিন, আস্তে আস্তে দেখবেন মাথা ঠিক হয়ে যায়। ও একটু কি ফটফট উল্টো পাল্টা ডিসিশন নিয়ে নেয়। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো ওই ডিসিশনটা যেন ঠিক মাত্রা নেয়। আর 2025 সাল দারুণ সাল আসছে, উন্নতির জায়গা আসছে। অতএব আমার কাছেও আসতে হবে না, কোথাও যেতে হবে না, ঠিক আছে? এই টোটকাটা করুন। একদমই, ভালো অসংখ্য থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আজকের দিনে অমিতদা, এটা কিন্তু বলাই বাহুল্য, যখন অনেক মানুষ চান যে আমার কাছে আসুন, প্রচুর টাকার রেমিডি দেব, আমার দরকার নেই, সেখানে দাঁড়িয়ে আপনি আমি- বলছেন আসতেই হবে না। আমি বলে দিই পরিষ্কার, যার আসতে হবে না, হুম। বেকার অযথা এসে চেম্বারে ভিড় করেও লাভ নেই। মানে আজকে বলছে, আর দক্ষিণেশ্বর আমার দেখার লোক ছিল না, রায়গঞ্জ থেকে এসে বসে আছে দক্ষিণেশ্বরে। ওর কতটা কি দরকার? দূর। 101 টাকা ভিজিট। হ্যাঁ, একদমই এতটা হ্যাঁ, দূরে ও তো আসা। 1000 টাকা খরচা করে এসছে। ঠিক ওর কথা। আশা কিছু পাবো, ঠিক। আশা কিছু পাবো, অমিতদার কাছে গেলে কিছু পাবো, কি করে থাকবো? দেখুন, সব পিতা মাতা চায় যে আমার সন্তান ভালো থাকুক। ঠিক। এই যে ভদ্রলোক ফোন করলেন, সন্তানের জন্য ফোন করলেন, আমার সন্তান কারণ কোনো পিতা মাতা চায় না যে তার সন্তান বিগড়ে যাক, কিন্তু গ্রহের ফের এমন আছে না, মানুষ পাল্লায় পড়ে বিগড়ে যায়। একদমই তাই। পরিষ্কার কথা, পাল্লায় পড়ে। হ্যাঁ, অনেকে দেখবেন, আমি মাঝে মাঝে যাই মেট্রোতে, যাই মেট্রোতে,
খুব মজার ইন্টারেস্টিং জিনিস, আমি দেখি, লক্ষ্য করি, আমি ট্রেনেও মাঝে মাঝে যাই। তো একটা ভদ্রলোক মেদিনীপুর থেকে উঠলো ট্রেনে, খুব কথাটা শুনুন, টাই পরে আছে, আচ্ছা সাদা হোয়াইট ড্রেস, একটা কোট, একটা ছোট্ট ব্রিফকেস। আমি জানি হয়তো আমার পাশেই বসলো প্যাসেঞ্জার। ট্রেন যেই ছাড়লো, হ্যাঁ উনি উঠলেন, ব্রিফকেসটা রাখলেন, একটা ছোট্ট এরকম বই বার করলেন, সাদা গলায়, এটাই হচ্ছে কি বলতো ওর মধ্যে মোটিভেশন, সাদা গলায় সুন্দর রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন দাঁড়িয়ে, বাহ এবং সবাই মোটিভ হয়ে যাচ্ছে। গান সবাই কিন্তু 10 টাকার নোটই দিচ্ছে ওকে, বাহ 10 টাকার নোটই দিচ্ছে। আর ঠিক আরেকটা স্টেশন পর একজন ভিক্ষুক উঠলো, যে একটা হাতে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, গরিব, ফাটা জামা কাপড়, সেও হাত বাড়াচ্ছে, 2 টাকা দিচ্ছে, 1 টাকা দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ নমস্কার। কেউ মুখ ঘুরিয়ে নিয়ে। ডিফারেন্সটা কি আমি দেখলাম বসে, ওর অ্যাটিটিউড, ওর মধ্যে গুণ, ও কি করেছে, একই কাজ করছে দুজনে, ও 2 টাকা পাচ্ছে, ও 10 টাকা পাচ্ছে, কারণ ওর ড্রেস আপ, ওর লুক আউটটা চেঞ্জ, গেট আপটা পুরো চেঞ্জ করে নিয়েছে। তো আমি অবাক, সে ওই 10 টাকা করে শুধু গেল হাওড়া থেকে আবার ফিরলো, 2000 টাকা কামিয়ে নিয়ে ফিরলো। ভাবো, ভাবার মানে সত্যিই তাই, এটাও তো একটা প্রফেশন। এটাও তো দেখুন, প্রফেশন। সে ভগবান সবার মধ্যে গুণ দিয়েছে, আর সে গুণটাকে কাজে লাগিয়েছে, একদম। আর যে 2 টাকার জন্য সে লাগায়নি, ঠিক কথাই। যা চলছে চলবে, দেখা যাবে, কালকে তো আবার হাত পা ধোছে 2 টাকা। আমাকে চেঞ্জ করতে হবে। ট্রেন কিন্তু এক লাইনে চলে না কোনোদিনও, একদম। সে মাঝে মাঝে দেখবেন অন্য লাইন চেঞ্জ করে। তা আমাদের মানুষের জীবনটাও এক লাইনে চালালে হবে না, যে আমার হবে না, আমার হচ্ছে না, কি হবে, আমার আরে আমাদের মধ্যে আছে, সব আছে। আজ আমার খারাপ, কাল আমার ভালো সময় আসছে। একদমই, মানে পজিটিভ ভাবটাকে বজায় রাখতে হবে। পজিটিভ জিনিসটাকে সবসময় থিঙ্কিং নিয়ে চলো, নেগেটিভ জিনিস ঢোকাবেন না। এই তন্ত্র মন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, চলে গেলাম তারাপীঠ গিয়ে 50,000 আরে টাকা খরচা করলে ঈশ্বর কাজ করে দেবে না, কোনো গ্যারান্টি পেপার লিখে দেবে ঈশ্বর? তুমি কর্ম করো, ফল তোমার আছে। ঠিক আছে, একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলবেন। অনিকেত ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ 12 মার্চ 1999। আচ্ছা, 12ই মার্চ হ্যাঁ 1999 তো? হ্যাঁ 1999। সময়টা বলুন। সময়? 29। হ্যাঁ, সময়, জন্ম সময়? জন্ম সময় দুপুর 12টা 24। আচ্ছা, একটু টিভিটা মিউট করে দিন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে তাহলে অসুবিধা আওয়াজ। টিভি মিউট আছে। আচ্ছা। কোথায় জন্ম? জন্মস্থান? জন্ম কলকাতা। কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে নতুন? হ্যাঁ হ্যাঁ, না না, একদম অনেক বছর ধরে দেখছি আমি। আচ্ছা, আজকে আমি তো অনেক বছর ধরে দেখছেন নাকি দেখছেন, আজকে live টিপস গুলো পেয়েছেন। কি করছেন? অমিত দা যে টিপস গুলো দিচ্ছেন, টিপসগুলো করছি আমি। আচ্ছা, কেমন রেজাল্ট? আপনি একটা কথা বলুন, আমার অনুষ্ঠান দেখছেন তো অনেক বছর ধরে, আপনাকে কোনো সময় বলতে হয়েছে যে আপনি আমার কাছে আসুন একবারও? আমি বলি না না না, কোনো সময় বলেন না। বলে শুধু কি, বরং যে আপনি যা টিপসগুলো আগে করুন। হ্যাঁ, টিপস গুলো করুন। ঠিক ঠিক। হ্যাঁ আমি বারবার বলি, টিপস যে আপনাকে কপাল ফিরিয়ে দেবে এটাও নয়, কিছুটা তো ফল পাবেন, হ্যাঁ তাই না? ঠিক আছে, আপনার ছেলে জন্ম হচ্ছে শুক্রবার, হ্যাঁ, শুক্রবার। লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি ধনু রাশি। এই কিছুক্ষণ আগে বললাম একজন জাতককে, ধনু রাশি। 2024 সাল দারুণ সাল। ধনু রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, ভালো সাল। ছেলে কর্ম করছে তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছেন? ছেলের হ্যালো? বিয়ে হয়েছে? না না, বিয়ে করেনি। ও একটা এখন 25 বছর বয়স তো। ছেলে খুব ভালো। আপনি মা হিসেবে সন্তান খুব ভালোবেসে, খুব দায়িত্ববান আপনার ছেলে, ঠিক আছে? কিন্তু ইনকাম যেমন করে ও খরচাও তেমন করে, কারণ রাশির অধিপতি বৃহস্পতি, ঠিক আছে? হ্যাঁ পূর্ণ আষাঢ় নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি। ও একটু খুব সুন্দর কিন্তু সেজে গুজে থাকতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু হাইটে ভালো জিনিস পরবো, ভালো জিনিস খাবো, এইসব চিন্তা ভাবনা, হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে? ভালো জিনিস, এগুলো ভালো। দেখুন, এম যদি ভালো থাকে, লক্ষ্য যদি ভালো থাকে, ও একদিন ওখানে পৌঁছবে, ঠিক আছে? দশমী কৃষ্ণ তিথিতে জন্ম, ওর একটু পেটের সমস্যা আছে, গ্যাস অম্বল এগুলো একটু হয়, দেখবেন। হচ্ছে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি করবেন,
গণ নরগণ। বিবাহিত জীবন ঠিক আছে, অসুবিধা নেই, 25 বিয়ে দিতে পারেন, ছেলে হিসেবে ভালো ছেলে, একটু বুদ্ধির অভাব খালি। বুধবার দিন ওকে সবুজ উল বেঁধে দিন ডান হাতে, লিখে নিন। বুধবার সবুজ উল, উল উল কিন্তু ভেড়ার লোম থেকে তৈরি হয়, ভেড়ার লোম থেকে উল তৈরি হয়। সবুজ উল এরকম ডান হাতে বেঁধে দিন। আমি যেমন লাল পরেছি, ওনাকে সবুজ পরান, ঠিক আছে? মানি পার্সে একটা সবুজ পান বুধবার দিন ও দিয়ে দেবেন, মানি পার্সে পান, একটা পান মুড়ে মানি পার্সে রাখতে বলবেন বুধবারকে বুধবার, দেখুন আর্থিক দিক দিয়ে উঠে গেছে ওপরে, পয়সা রাখতে শুরু করে দিয়েছে। পান পান, হ্যাঁ পান হচ্ছে শুভ, একটা পান মানি পার্সে রাখতে বলুন, ঠিক আছে? দেখবেন আপনার ছেলে পয়সা জমতে শুরু করেছে এবং নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। বুঝতে পারলাম? হ্যাঁ, ভালো থাক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, দারুণ দারুণ টিপস, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতেই হবে। এবারে আমি আরেকটা কথা, অনেকে মানে লাইভ অনুষ্ঠান নিতেও পারি না, সবাইকে বলতে হয়, কারণ লাইভে আমি প্রত্যেকবার আসতে পারি না। অনেকে বলে স্যার লাইভ কবে, মাসে আমি 2টো লাইভ করি, কারণ চেম্বারে এত অতিরিক্ত লোক দেখে দেখে আমি আসতে পারি না লাইভে, তখন আমার পুরনো প্রচার চালাতে হয়। অতএব যারা আসবেন একদিন আগে ফোন করে বুকিং করবেন। অনেকে দূরে বন্ধুদের জন্য অনলাইন খোলা আছে, অনলাইনে কিন্তু অনলাইনকে আমি আগে দেখবো না, যারা দূর থেকে এসছে, আজ যেমন বললাম রায়গঞ্জ থেকে বসে আছে কিছু পাওয়ার আশায়, পেয়েও গেছে, তা অতএব তাদের আমি আগে প্রায়োরিটি দেবো। অনলাইনকে আমি হোল্ড করাই 1 দিন 2 দিন, হ্যাঁ জিজ্ঞেস করে দেবো, অ্যাসিস্ট্যান্ট বলে দেবে এই সময় আপনার কাছে ফোন যাবে। আর অনেকে দেখেছি অনলাইনে যখন আমি ফোন করি তারা ফোন আর তোলে না, আবার বিকেলবেলা দেখছি তাকে যখন ফোনে স্যার আমার, তখন তার অনলাইনে সময় শেষ হয়ে গেছে, তখন অফলাইন চালু হয়ে গেছে। অতএব যখন অনলাইনে যে সময়টা দেবেন ফোনটা কাছে রাখবেন, কারণ আমি নিজে ফোন করি, ঠিক আছে? যাক, আজকে লাস্ট টোটকা যেটা বলছি, যারা বাস্তু, অনেক বলে বাস্তু আমার খারাপ, অনেক বাবাজি গুরুজি সব আছেন বাস্তুতে ভিজিট করিয়ে, তোমার বাস্তুতে এই করব সেই করব, ঝোম যজ্ঞ করে দিল, হ্যাঁ 50,000 বাস্তু বাঁধন করে দিল, তোমার বাস্তু। আর বাঁধন কেমন, আমার কাছে এসে বলছে, যখন মোবাইলে রিচার্জ হয় না ওরকম সিস্টেম, আচ্ছা, মানে ওই 5,000 টাকার যদি কাজ করান 50 দিন ভ্যালিডিটি, ঠিক আছে? 15,000 টাকা কাজ করাবেন, প্যাকেজে চলছে পুরো প্যাকেজ, 15,000 টাকা কাজ করাবেন, আপনার 100 দিন ভ্যালিডিটি রিচার্জ। আচ্ছা, অতএব ওই রিচার্জে গিয়ে লাভ নেই বাবাজি গুরুজির কাছে। আপনার নিজের বাস্তু কি করবেন দেখে নিন আগে কি। আর আপনার যদি ভালো বাস্তু থাকে না, ওই প্যাকেজে গিয়ে দেখবেন নষ্ট করে দিয়ে চলে গেছে, ঠিক আছে? আরো খারাপ জিনিস হচ্ছে, কি করবেন, প্রত্যেক মঙ্গলবার দিন সুজি একটু চিনি ভাজবেন, যেমন আমরা সুজি ভাজি, একটা খামের মধ্যে মুড়বেন, সাদা খাম, ঘরের এক কোণে ফেলে দিন, মঙ্গলবার দিন ফেলুন এবং ফেলে রাখুন। পরের মঙ্গলবার দেখুন বাস্তুতে কি পিঁপড়ে খাচ্ছে। কালো পিঁপড়ে যদি খায় বাস্তু খারাপ, লাল পিঁপড়ে যদি লাগে তাহলে ভাবেন আপনার বাস্তুতে শুভ। আচ্ছা, নিজের চোখে দেখুন, শুধু প্যাকেজে গিয়ে লাভ নেই। ওই এসে বাস্তু বাঁধন করব বেঁধে দিল না, আপনাকে টুপি পরিয়ে চলে গেল। পরিষ্কার কথা, আমি একদম অমিতার্য যা বলি মুখের সামনে বলি। অতএব আপনার বাস্তু যদি খারাপ হয়, জানি বাস্তুর জন্য কোনো নেগেটিভ জিনিস ঢোকে, কিন্তু বাস্তু হয় খারাপ কি ভালো সেটা নিজে করে দেখুন। একদমই, মানে নিজে প্রত্যক্ষ রেজাল্টটা পেলে তবে যদি আমি বলছি কালো পিঁপড়ে যদি বাস্তুতে কারো থাকে, সে বাস্তু ভালো নয়, তখন আপনি বাস্তুর কাজ করান। একদম একদম, ঠিক আছে? এরকম হাজারো টিপস রয়েছে এবং প্রত্যেকটি চেম্বারই কিন্তু খোলা রয়েছে। বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শেওড়াফুলি, হাওড়া, প্রত্যেকটি চেম্বার এবং 101 টাকা ভিজিটে আপনারা কিন্তু অমিতদার কাছে আসতে পারছেন। একটাই কথা লাস্ট বলবো, একদম অনুষ্ঠান শেষের মুখে, যারা বুকিং করবেন একদিন আগে বুকিং করুন। 1 সপ্তাহ আগে থেকে বুকিং করলে কি আছে, আপনার বুকিং নেওয়া হয় না, ভুলে যান যার বুকিং করেছেন। অতএব একদিন আগে বুকিং করুন। 101 টাকাতেই দেখাবেন। একটা কলম একটা খাতা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। যারা দেখতে পাচ্ছেন না, অনুষ্ঠান ফলো করুন, ইউটিউবে গিয়ে অমিত আচার্য সার্চ করুন। আমার টোটকা যদি আপনার কাজ করেছে, আপনার বন্ধু যাতে হেল্প পায়, কারণ আমি সবসময় হেল্প করব, রাস্তা দেখাবো, আর আপনিও কিন্তু সেই কাজটা করবেন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে